500 টাকা বাজেট রেঞ্জের মধ্যে সেরা মানের একটা TWS যদি খুঁজতে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য। সাউন্ড কোয়ালিটি, লুক কিংবা এটার ফিচার কোনো দিক থেকেই কমতি রাখা হয়নি এই বাজেট রেঞ্জের মধ্যে। অসাধারণ সুন্দর ইউনিক একটা ডিজাইনের এই TWSটির আসলে কত টাকা দাম পড়বে, কি কি ফিচার এখানে রয়েছে, কোন ফিচারগুলো আপনাকে অবাক করতে পারে, কিংবা কত টাকা আসলেই দাম পড়ছে, কোথা থেকে কিনবেন, যাবতীয় সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আর এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। রিভিউ ইউনিটটির সাথে কোনো বক্স কিংবা চার্জার, কেবল কোনো কিছু প্রোভাইড করা হয়নি, শুধুমাত্র এই TWSটি প্রোভাইড করা হয়েছে। যদিও আপনারা যখন অর্ডার করবেন তখন সবকিছুই পেয়ে যাবেন সাথে, বক্স কিংবা কেবল, চার্জার সবকিছু। TWSটি চার্জ করতে পারবেন টাইপ সি চার্জার কেবল ব্যবহার করে। TWSটির উপরের অংশটা খুব সহজে এভাবে টান দিয়ে ওপেন করা যায়, যেখানে ম্যাগনেটিক একটা সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবং এটার ভিতরে যে TWS দুইটি রয়েছে, ইয়ারবাডস দুইটি, এই দুইটি কিন্তু বেশ সহজে আপনি তুলে নিয়ে আসতে পারবেন। এখানেও ম্যাগনেটিক সিস্টেম ব্যবহার করা হয়েছে। নর্মাল TWS এর মতো কেস থেকে তুলে নিয়ে আসলেই অটোমেটিক চালু হয়ে যায় TWS দুটি, এবং দুইটা যখন তুলে নিয়ে আসবেন তখন অটোমেটিক দুইটাই কিন্তু কানেক্ট হয়ে যাবে একসাথে। এরপর ব্লুটুথের মাধ্যমে আপনার ফোনের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারবেন। বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল রয়েছে, যার মধ্যে ব্ল্যাক, ব্লু, ইয়েলো এবং আরও কয়েকটি আলাদা আলাদা কালারে এটা পাওয়া যায়। ইয়ারবাডসগুলো টাচ সেন্সিটিভ হওয়াতে এখানে টাচ করে আপনি আপনার ফোনকে কন্ট্রোল করতে পারবেন, যেমন কল রিসিভ করা, কল কেটে দেওয়া কিংবা কল দেওয়া, ভিডিও প্লে পজ করা, এরকম অনেক ফিচার রয়েছে টাচ সেন্সিটিভ। ব্যবহার করে আপনি সেই ফিচারগুলো খুব সহজেই ব্যবহার করতে পারবেন। চার্জিং কেস থাকায় কিন্তু চার্জ শেষ হয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই। প্রায় 3 থেকে 4 বারের মতো আপনি ফুল চার্জ করতে পারবেন বাডস দুইটি এই চার্জিং কেস থেকে। এবং চার্জিং কেসে চার্জ করার সময় চার্জিং কেসটিতে দুইটি সুন্দর লাইট জ্বলবে, সাথে ভিতরের বাডস দুইটিতেও কিন্তু রেড কালারের দুইটা লাইট জ্বলতে দেখতে পাবেন। বেশ অ্যাগ্রেসিভ লুকের সুন্দর ডিজাইনের এই TWSটি চার্জ করতে পারবেন আপনি যে কোনো টাইপ সি কেবল ব্যবহার করে। চার্জিং কেসের বডিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক এবং এখানে দেওয়া হয়েছে ম্যাট ফিনিশিং, আর এ কারণে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা খুবই কম। টিম্যাক ব্র্যান্ডের G11 মডেলের ইয়ারবাডস, TWS ইয়ারবাডস, যেটাকে তারা ইয়ার ডটস বলছে, এটাকে আপনি চার্জ করতে পারবেন যে কোনো টাইপ সি কেবল ব্যবহার করে। এখানে হচ্ছে টাইপ সি পোর্ট রয়েছে, এখানে জাস্ট নর্মালি আপনি আপনার ফোনের যে চার্জার রয়েছে সেটাকেও কানেক্ট করে দিতে পারেন। এবং কানেক্ট করার পরে এখানে কিন্তু লাইট ব্লিঙ্ক করবে, যেটা দেখে আপনি বুঝবেন যে এটা চার্জ হচ্ছে কিনা। সো এর জন্য নর্মালি আপনি কানেক্ট করে নেবেন যে কোনো একটা টাইপ সি কেবল এখানে, এবং কানেক্ট করার পরে আপনার এই চার্জিং কেসের যে লাইট দুইটা রয়েছে সামনের দিকে গ্রিন কালারের, এই দুইটা যতক্ষণ ব্লিঙ্ক করবে বুঝবেন এটা চার্জ হচ্ছে, এবং চার্জ কমপ্লিট হয়ে গেলে এই লাইট দুইটা ব্লিঙ্ক করা বন্ধ হয়ে যাবে, একটানা জ্বলে থাকবে এই লাইট দুইটা। ভিতরে যে রেড কালারের লাইট জ্বলছে এই দুইটা হচ্ছে ভিতরে যে ইয়ারবাডস দুইটা রয়েছে ওই দুইটা চার্জ হচ্ছে। ওই দুইটা চার্জ কমপ্লিট হয়ে গেলে রেড লাইট দুইটা বন্ধ হয়ে যাবে। এবং আপনি যখন এই কেসটা ফুললি চার্জ করে ফেলবেন, এরপরে আপনি ইয়ারবাডস দুইটি ব্যবহার করতে করতে চার্জ শেষ হয়ে গেলে এই কেস থেকে কিন্তু আবার চার্জ করে নিতে পারবেন। এক্ষেত্রেও সেম সিস্টেম, ভিতরের ইয়ারবাডস দুইটি চার্জ কমপ্লিট হয়ে গেলে রেড কালারের লাইট দুইটি বন্ধ হয়ে যাবে। ব্লুটুথ 5.2 ব্যবহার করা হয়েছে এখানে, এবং 40 ms আল্ট্রা লো লেটেন্সি রয়েছে। এটাতে রয়েছে 13 মিলিমিটার স্পিকার, এবং সেটার মাধ্যমে আপনি 360 ডিগ্রি স্টেরিও সাউন্ডও শুনতে পাবেন। ওয়াটারপ্রুফ লেভেল রয়েছে IPX5। এছাড়াও এখানে পাচ্ছেন নয়েজ রিডাকশন সিস্টেম। কোম্পানি দাবি করছে 36 ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন এখান থেকে। এছাড়া 8 থেকে 10 মিটার দূরত্ব থেকে ব্লুটুথ 5.2 এর মাধ্যমে সাউন্ড শুনতে পারবেন ক্লিয়ারলি। TWSটি চার্জ কমপ্লিট হতে সময় লাগে প্রায় 1.5 ঘন্টার মতো। কেসটিকে চার্জ কমপ্লিট করার পরে এখান থেকে 3 থেকে 4 বারের উপরে চার্জ করা যায় ইয়ারবাডস দুইটি। লেটেন্সি মোটামুটি কম হয়, গেমিং এর জন্য চাইলে ব্যবহার করতে পারেন। সাউন্ড কোয়ালিটি যাচাই করে দেখেছি, বেশ ভালোই বেজ এখান থেকে শোনা যায়, অর্থাৎ এই বাজেটের মধ্যে যে পরিমাণ বেজ দরকার তার থেকে ভালো পরিমাণে বেজ এখান থেকে পেয়েছি। সো আশা করছি এই বাজেটের মধ্যে যদি আপনি বাজেট বিবেচনায় এটার কোয়ালিটি বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি বলবো বেস্ট কোয়ালিটি 500 টাকার কম বাজেটের মধ্যে। যদিও রিভিউ ইউনিটটি ইয়েলো কালারের ছিল, তবে আমার কাছে ব্ল্যাক কালারেরটাই বেশি ভালো লেগেছে। ভালো দিক তো অনেক বলা হলো, এটার খারাপ দিক কি রয়েছে? ইয়ারবাডসের খারাপ দিক তেমন কিছু এই বাজেটের বিবেচনায় পাওয়া না গেলেও এটার প্লাস্টিক কোয়ালিটি যদি আরেকটু ভালো করা হতো তাহলে আমার মনে হয় আর কোনো অভিযোগের জায়গা থাকতো না। এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন, লুক সবকিছুই আমার কাছে বেশ ভালোই লেগেছে এই বাজেটের তুলনায়। দাম বিবেচনায় সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো এখানে। তো TWS কেনার জন্য আপনার যদি বাজেট থাকে 500 টাকা বা এর থেকে একটু কম, তাহলে নিতে পারেন এই TWSটি, যেটা টিম্যাক ব্র্যান্ডের G11 মডেলের। বিল্ট ইন মাইক্রোফোন রয়েছে, সো কথাও বলতে পারবেন এটা দিয়ে। যদি এটার দামের কথায় আসি, বর্তমানে বাজার মূল্য 480 থেকে 90 টাকার মতো। প্রতিটা জিনিসের মতো এটারও দাম কম বেশি হতে পারে। যখন আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইবেন, এই ভিডিও ডেসক্রিপশন
ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা তখনকার দামটা যাচাই করে অর্ডার করতে পারবেন। অনলাইন মার্কেটগুলোতে খুব অ্যাভেলেবল রয়েছে এই প্রোডাক্টটি, এবং আপনারা যদি সার্চ করেন টিম্যাক্স G11 তাহলেও পেয়ে যাবেন, কিংবা এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকেও খুব ইজিলি খুঁজে পাবেন অনলাইন মার্কেটগুলোতে। আর এরকম কম বাজেটের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও যদি নিয়মিত পেতে চান অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন হতে পারেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক। কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে কোন গ্যাজেটের রিভিউ চান।